আমার বাসায় আমার কলিজার টুকরো এসেছিল। আর আমার কলিজার টুকরোটা ছিল আমার নানু আর নানা ভাই। নানু আর নানা ভাইকে যে আমি পাবো আমার বিয়ের পরে, আমার ছেলেমেয়েরাও যে পাবে তাকে, এখন তাদেরকে বড় মা আর বড় বাবা বলে ডাকতে পেরে ওদের ডাকগুলো শুনে আমার সত্যি মনটা ভরে যায় যে এত বছর পরেও আল্লাহ ওনাদেরকে এত নেক হায়াত দান করেছে, এত নেক হায়াত দান করেছে যে ওনারা আমার বাসায় আসছে এবং কি আমার ছেলেমেয়েরা ওনাদেরকে দেখতে পারছে, ওনাদের হাত ছুঁতে পারছে। এটাই তো অনেক কিছু, তাই না? এই যুগে এমন ভাগ্য আসলে সবার থাকে না। আর টেবিলটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম। এদিকে বাসার জন্য একটা ফুলের টব কিনে আনি, কিন্তু এটাকে যে রাখবো কোথায় আমি এখন সেটাই মাথায় খুঁজে পাইতেছি না। এত আমার গোবর মাথা, কি বলবো আল্লাহ। দুপুর 12টা বেজে গেলে নাস্তার পরেই মেয়েদের কিন্তু একটা দৌড়াদৌড়ি বেজে যায়, রান্না করবে নাকি কি করবে নাকি ঘর গোছাবে। আর দুপুর টাইমে কিন্তু যত মানে চাপ প্রেশার গুলো পড়ে যায়। এদিকে দুই পাশে একটু মানি প্লান্ট গাছ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, কেমনটা লাগছে একটু আপুরা বলবে। তো মানি প্লান্ট গাছটা আমি বাসার কাছে পেয়ে যাই, তো সেগুলো এনে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর এই টবগুলো কিন্তু মাটির, এগুলোতে করে নাকি অনেকে পানি খায়, কিন্তু আমার কাছে ভালো লাগলো কারণ ছোট টব হিসেবে আমি একটু ব্যবহার করে নিয়েছিলাম। নানা আর নানু যেহেতু অনেক পুরোনো দিনের মানুষ, তারা কিন্তু দেশি মুরগি পছন্দ করে। আমার নানা নানু দেশি মুরগি পছন্দ করে, তারা ব্রয়লার মুরগি একদমই পছন্দ করে না। তো এই জন্য তাদের জন্য ছোট করে একটু আয়োজন করেছিলাম, দেশি মুরগির ঝোল দিয়ে একটু পিঠা বানিয়ে দেব, যাতে খুব আরাম করে খেতে পারে। আর আমি এমন একটা কাজ করেছি, দেশি মুরগি যেহেতু এটা খুব শক্ত থাকে হাড্ডিগুলো, আর মাংসগুলো কিন্তু খুব শক্ত থাকে, তো আমি আবার করেছিলাম কি এটাকে প্রেসার কুকার ছাড়াই রান্না করতে গিয়েছিলাম। আর নিজের ভুলের জন্য রান্না করতে গিয়ে আজ দেরি হয়ে গেল। তবুও আজকে নানা এত মুরব্বি মানুষ হয়েও মাংসের সাথে যুদ্ধ শুরু করে দিছে, টানাটানি খিচড়ি। কিন্তু সে তো আর পেরে ওঠে না, যেহেতু সে খুবই নরম মানুষ। তো এদিকে রুটিগুলো দেখতেছেন খুব সাদা সাদা করে আমি রুটিগুলো বানিয়েছিলাম। রুটি না, এটাকে ছিদ্র রুটি বলা হয় আমাদের এদিকে। আপনাদের এলাকায় জেলায় কি বলা হয় অবশ্যই জানাবেন কিন্তু। আর দেখেন তাদের খাবারের রেস্টুরেন্ট, তারা রুটিকে ঝোলের ভিতরে একদম চুবিয়ে চুবিয়ে কিন্তু মজা করে খেতেছিল। তরকারির ঝোলটা খুবই মজার ছিল। আর পিঠাগুলো আমি এইভাবে ছিটিয়ে ছিটিয়ে ভাজা শুরু করে দিছিলাম। আমার নানার নানু খুবই নরম প্রকৃতির মানুষ, আর তারা খুবই সরল সোজা, খুবই নরম মনের মানুষ। তাদেরকে আমি যে এতটুকু করে খাওয়াতে পারছি, এটাই আমার কাছে অনেক খুশির ব্যাপার। খুব অনেক দোয়া চাইছি তাদের কাছ থেকে যে আমাকে অনেক দোয়া করো। আর তারাও মন থেকে আমাকে অনেক দোয়া করে গেছে। এটার নাম নাকি দেশি মুরগি। ভাই এত শক্ত, এত শক্ত কি বলবো, কোনো গরু বা খাসি কেউ হার মানায় এটা। মনে করেন যে আমি 3 বার দিছি প্রেসার কুকারে, তবুও এটা সেদ্ধ করতে পারতেছি না। মানে যেই 10 মিনিট রাখি আর তারপর নামিয়ে ফেলি, কিন্তু তাতে সেদ্ধ হয়নি। যে আর নানা নানু এত নরম মানুষ, তারা এগুলো খেতে পারবে না। শক্ত মানুষ তারা, একদম নরম তুলতুলে ধরার আগে ছিঁড়ে যায় এমন মাংস তারা খেতে পছন্দ করে। তো আমি সেইভাবেই মনে করেন যে 3 বার করে দেওয়ার পর সেটা নরম হয়েছে। আর তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে একটু পেঁজু ভাজছিলাম। পেঁজুটা খুবই মজা হয়েছে। আর মজার ঠেলায় মনে করেন যে আমি ভাগেই পাই নাই, আমি মাত্র 2 পিস খাইছিলাম আর আটটা সবকিছু ভাগ করে দিয়েছিলাম। নানু খুব পছন্দ করছিল পেঁজুটা, যেহেতু ভাজা পোড়া, সেও একটু পছন্দ করছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।